ভোটার লিস্টে নাম আছে কি নেই সেটা জানার জন্য খুব আগ্রহী? তাহলে পরে আজকের ভিডিওটা তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। কিভাবে তোমরা দেখতে পারবে যে তোমাদের ভোটার লিস্ট বা তোমাদের বাবা-মায়ের বা তারও কারোর অন্য কারোর মানে ভোটার লিস্টে আছে না চলে গেছে, ভোটার কার্ড আছে না চলে গেছে, সেটা জানতে হলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আমি আজকে বলে দেবো যে তোমরা কীভাবে সেটা জানতে পারবে এবং নিজের মোবাইলের সেটা জানতে পারবে, ঠিক আছে? তো চলো, যারা যারা আমাকে চেনো না, আমি সুপ্রিয়া, তোমরা তো সুপ্রিয়ার লাইভ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা, আমি জানি এখন এই মুহূর্তে সবাই আর কি একটু মানে প্রেশারেই আছে বলতে পারো, মানে কার কার মানে ভোটার আইডি কার্ড আছে না নেই না বাতিল হয়ে গেছে সেগুলো জানার জন্য অনেকে অনেক হয়রানি হচ্ছে। তো হয়রানি হওয়ার কোনো কারণ নেই। এখন একটা সহজ পদ্ধতির মাধ্যমে তোমরা নিজেরা নিজেদের ফোন থেকে জানতে পারবে যে কীভাবে তোমরা তোমাদের ভোটার কার্ড আছে না রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? আর আজকে আমাকে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার ফোন থেকে আজকে শ্যুট হচ্ছে না, অন্য একটা ফোন থেকে শ্যুট করছি। কারণ তোমাদেরকে তো প্রসেসটা তো দেখাতে হবে। আজকে সকালবেলায় আমি আমার ফ্যামিলির মানে পুরোটা লিস্ট দেখে নিয়েছি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের যদি কোনো কাজে লাগে ভিডিওটা, ঠিক আছে? তো চলো আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা কী করবে, প্রথমে তোমরা তোমাদের এই যে মোবাইল আছে, এই যে, ঠিক আছে, এখন বাজে হচ্ছে 3:24। তোমাদের যে ফোন আছে প্রথমেই তোমরা সেই ফোনটার এই যে নেটটা অন করে নেবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, প্রথমে নেটটা অন করবে তোমার মোবাইলের, তারপরে সোজা চলে যাবে প্লে স্টোর। ওপরে এখানে সার্চ বাটন আছে, সো সার্চ বাটনে গিয়ে যাবে হচ্ছে প্লে স্টোরে। দেখতে পাচ্ছ তোমরা? এই যে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবে, দেখবে নিচে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করবে, তারপরে লিখবে হচ্ছে ভোটার হেল্পলাইন, ঠিক আছে? এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, এই যে আইকনটা, এই যে চিহ্নটা, তো এইরকম হবে। তো যেহেতু আমার মোবাইলে আগে থেকেই লগ ইন করা রয়েছে, মানে ইনস্টল করা আছে, তার জন্য এখানে ওপেন অপশানটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? সো এটাকে ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করলে এখানে অনেক ধরনের অপশান আছে, অনেকগুলো মানে এরকম একটা ফিচার্স চলে আসবে তোমাদের সামনে। প্রথমেই আছে ভোটার রেজিস্ট্রেশন, ভোটার সার্ভিস, ডাউনলোড, ইপিআইএস, ঠিক আছে, ইলেকশন, ক্যান্ডিডেট ইনফরমেশন, তারপরে আছে ইলেকশন রেজাল্ট, লাস্ট আপডেট, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে, কমপ্লেন আছে, সব কিছু আছে এখানে। এই পুরো ফিচার্সটার মধ্যে সব কিছু আছে, এই দেখতে পাচ্ছ, ঠিক আছে? সো এতগুলো অপশান আমাদের লাগবে না। এই যে ওপরে দেখতে পাচ্ছ একটা সার্চ বাটন, তো এখানে সার্চ বাটনে ক্লিক করবে, সার্চ ইওর নেম আছে, সার্চ ইওর আইডেন্টি মানে আইডি কার্ড, যেটা ভোটার কার্ডের যে নাম্বার থাকে সেটা, ঠিক আছে? সো এখানে এসে তোমরা এই যে লাস্ট চলে যাবে হচ্ছে এই লাস্ট অপশানটাই, এই যে দেখতে পাচ্ছ ইপিআইসি নম্বর, ঠিক আছে? এটাতে ক্লিক করবে। এই যে ক্লিক করলে এখানে চলে আসলো এই যে নাম্বার। এই ইপিআইএসসি নাম্বার হচ্ছে তোমার ভোটার কার্ডের যে আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা, ঠিক আছে? সো সেই নাম্বারটা এখানে এন্টার করতে হবে। সরি, এটা অফ হয়ে গেছে। এই যে এখানে এন্টার করতে হবে তোমার নাম্বারটা, মানে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওটা একদম ভালোভাবে তোমাদেরকে এখানে এন্টার করতে হবে, মানে বসাতে হবে। বসিয়ে তারপরে যে নিজের সার্চ বাটন আছে, দেখতে পাচ্ছ? এই যে সার্চ বাটন, এই সার্চ বাটনে ক্লিক করলে পরেই তোমার পুরো প্যানেলটা চলে আসবে, তোমার নামের সমস্ত কিছু। যেহেতু আমার চেক করা হয়ে গেছে, সো আমি এখানে কিছু এন্টার করিনি। তোমরা তোমাদেরটা এন্টার করবে, যে যার যার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে এন্টার করে সার্চ করবে, দেখবে পুরো তোমার আর কি আইডি কার্ডটা চলে আসবে ওখানটায়, ঠিক আছে? আর যদি চলে আসে তাহলে মনে করবে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমার আইডি কার্ডটা এখনও ঠিক আছে, ক্যান্সেল হয়নি। আর যদি এখানে কোনো অপশান না আসে, ঠিক আছে, যদি আইডি কার্ডটা না শো হয় তোমার, তাহলে মনে করবে কোনো গন্ডগোল আছে, তা বাদও হয়ে যেতে পারে, ঠিক আছে? সো এভাবে তোমরা চেক করতে পারো তোমাদের নিজের ফোন থেকে যে কীভাবে তোমরা তোমাদের আইডি কার্ডটাকে চেক করবে। তো চলো, এই ছিল ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো তোমাদের? আর হ্যাঁ, যদি এই ভিডিওটা তোমার একটু ইনফরমেশন মনে হয় যে এর মধ্যে আছে, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো। ব্যাস এইটুকুই, চলো টাটা।